ইয়েস মাই ডিয়ার, বলো কেমন আছো? সমরেশদা, আজ আমার একটা কাজ করে দিতে হবে কিন্তু প্লিজ বলো, না করবে না? বল। উজান না কিছুতেই দরজা খুলছে না, তুমি উজানকে বলবে প্লিজ। কি? আমি কিন্তু বলে দিচ্ছি সমরেশদা, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে বাড়িতেই ঢুকতে দেবো না, প্লিজ। ঠিক আছে, আমি কথা দিতে পারছি না, আমি চেষ্টা করে দেখব। এত জ্বালাস না তুই। হ্যাঁ ঠিক আছে, বাই। হ্যাঁ সমরেশদা, আজকে ফিরছি, বিকেলের ট্রেনটা ধরছি। কেমন আছে ইমলি? বেটার, মাচ বেটার। সকালবেলা নার্সিংহোম থেকে ডিসচার্জ করে দিয়েছে। হঠাৎ করে এরকম কেন হলো বলো তো? ডক্টর কিছু বলেছে? ডাক্তার বলল যে জ্বরের ঘরে অনেকবার মা কথাটা বলেছে, অ্যাজ ইন মার কাছে নিয়ে চলো, মার কাছে যাবো, দিস সর্ট অফ থিংস। এটা তো খুব চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। সত্যি কিছু বুঝতে পারছি না সমরেশদা, আই ডোন্ট নো হোয়াট টু ডু। দেখো, মানে ট্রমা থেকে যদি হয় তাহলে তো ফ্রিকোয়েন্টলি ব্যাপারটা, তোমাকে কিন্তু ওর সাথেই থাকতে হবে এখন। ইনফ্যাক্ট ও আমার সাথেই যাচ্ছে এবং এরপর থেকে ও আমার কাছেই থাকবে। গুড। তাছাড়া তো কোনো অপশনস দেখছি না সমরেশদা। তাহলে তুমি ফিরে এসো, তারপর কথা হবে। সাবধানে ফিরো। ওকে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাই। থ্যাংক ইউ সমরেশদা। এটা আমাদের সঙ্গে যাবে। নিশ্চয়ই যাবে। কেন যাবে বলো তো? কেন যাবে বলতো? কারণ কি এটা আমি হিয়ানাকে দেব। ইমলি, ও আরেকটাও আছে, আমি এখন নিয়ে আসছি। যুদ্ধ শেষ? কি হিয়া, কিছুই তো কানে শুনতে পেলাম না। চিৎকার, চেঁচামেচি, জিনিসপত্র ভাঙাভাঙির আওয়াজ, কিছুই তো শোনা গেল না। হাল ছেড়ে দিলি? আমি জানতাম অপোনেন্ট যখন খুব পাওয়ারফুল হয় তখন। বাবা, নিঃশব্দ বিপ্লব বলেও কিন্তু একটা জিনিস হয়। ইয়া, গুন্ডাদা তো এখনো দরজা খুললো না, কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না, বোধহয় খুব ঘুমোচ্ছে, আজ আর উঠবে না। হ্যাঁ সমরেশদা বলুন। হ্যাঁ উজান, ওই কি, হ্যাঁ আসলে ওই একটা কেস এসছে বুঝলে, মানে একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, আজকেই সার্জারি করতে হবে। তো বলছিলাম যে রমিত তো নেই, তুমি কি আসতে পারবে? মানে তাহলে অবশ্য তুমি যদি মানে না আসতে পারো তাহলে ঠিক আছে। তাহলে আপনি কি করবেন? হ্যাঁ মানে বলছিলাম, ধরুন আমি ভীষণ ব্যস্ত, সেক্ষেত্রে আপনি কি করবেন আমি যদি আসতে না পারি? না না, সেক্ষেত্রে তাহলে কালকে রমিতকে, কাল তো রমিত জয়েন করছে কালকে। কিন্তু এইমাত্র যে আপনি বললেন যে কেসটা খুবই কমপ্লিকেটেড, আজকে সার্জারিটা করতে হবে। ও হ্যাঁ বললাম না, হ্যাঁ তাই তো আজকেই তো করতে হবে।
দেখি তুমি ওই জুনিয়র ডাক্তারদের কাউকে দেখি যদি। আপনার কি হয়েছে সমাজদা? কি কই না তো কিছু। এই যে বললেন কেসটা খুবই কমপ্লিকেটেড। হ্যাঁ তাই তো। তাহলে কি করবো? থাক, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি প্লিজ মেট্রনকে বলুন ওটি রেডি করতে। হ্যাঁ বলছি, আমি বলে দিচ্ছি তোমাকে, তোমার ফোন করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওকে। কিরে, তুই কি আমার সঙ্গে বেরোবি? তাহলে বল, আমি রেডি হয়নি। স্পষ্ট করে বলো না। এত এত সাসপেন্সে থাকতে পারছি না, বুঝছিস? এই বয়সে এত টেনশন নেওয়া যায় না। তুই বল না, তুই যাবি কি যাবি না? তা নইলে আমি গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ছি, আর কিন্তু ডাকলেও আসবো না। কোনো দরকার হবে না বাবা, আমি ঠিক 1 2 3 গুনবো আর উজান দরজা খুলে এ ঘরে চলে আসবে। 1 হেয়ালি করো না হিয়া, প্লিজ। 2 কি হচ্ছে কি হিয়া? 3 আমি বেরোবো হিয়া। তুই কোথায় বেরোচ্ছিস সুজান? আমি টিউলিপে যাব, এমার্জেন্সি আছে। সমাজদা ফোন করেছিল এক্ষুনি। তার মানে হিয়া গুন্ডাদা টিউলিপে যাচ্ছে। কিরে, তোর নিঃশব্দ বিপ্লবের কি হলো? আমি কিন্তু রেডি, আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে যাবে মানে? একটা কমপ্লিকেটেড সার্জারি আছে, অনেক সময় লাগবে তাতে। হ্যাঁ সময় লাগবে ঠিকই, তবে সেটা কমপ্লিকেটেড সার্জারিতে না, শপিংয়ে। কি আবল তাবল বলছো হিয়া? বললাম না শপিং টপিং পরে হবে। সমাজদা ফোন করেছিল, একটা ইমার্জেন্সি অপারেশন আছে। হ্যাঁ সমরেশদা ফোন করেছে ঠিকই, কিন্তু সমরেশদা ফোন করেছে আমি সমরেশদাকে ফোন করতে বলেছি বলে। মানে? মানে মানে তুমি এখন আমার সঙ্গে শপিংয়েই যাচ্ছ। আরে বাবা, কমপ্লিকেটেড সার্জারির টোপটা না দিলে তুমি কি দরজা খুলে ঘর থেকে বেরোতে? তার মানে তুই হিয়া এগুলো সব? বেশ হয়েছে, বেশ হয়েছে। তোমাকে আমি কি বলেছিলাম দাদা? বেশ হয়েছে। কিরে জান, এবার কি ঘরে ঢুকে আবার ঘুমিয়ে পড়বি নাকি? ঠিক আছে, আমি শপিংয়েই যাব। গ্রেট। এই মঞ্জুরি, তুমি চলো না, আমাদের সঙ্গে যাবে? না না। আচ্ছা উজান চলো, এবার কিন্তু রেডি হয়ে নিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। চলো 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 চলো। মেয়েটার কিন্তু খুব বুদ্ধি আছে দাদা। বুদ্ধি বলে বুদ্ধি, যেমন বুদ্ধি তেমনি কনফিডেন্স। বাবা হিয়া আমাকে
খুঁজে এনে দেবে? 100 বার দেবে। আমি তোমার হিয়া মাকে এনে দিতে পারবো না। হিয়া বলে কাউকে চিনি না। আই ডোন্ট নো এনিবডি কল্ড হিয়া। এখানে আকাশ নীল